মা, তোমার সাথে কথা বলতে আমার একদম ইচ্ছে করছে না। কিন্তু তোমার সঙ্গে আমার যে কিছু কথা আছে। কিন্তু তোমার সাথে আমার কোনো কথা নেই। বাবা আর মেয়ের যত রাগ আমার উপরে, কি যে পেয়েছো না আমাকে তোমরা। ঠিক আছে, যাও, যা বলার বাবাকেই বলো। ঠিক আছে, বাবাকে বল, তুমি এখন যাও এখানে। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছো বাবা? জি বাবা, ভালো আছি। শোনো, তোমাকে কিছু কথা বলি। জি। আমি চাই তুমি অনার্সের পর যশোরে এসে সেটেল হও। তুমি পরিবেশ নিয়ে কাজ করো। এই আধুনিকতার বাইরে থাকা মানুষগুলোর কাছে যেন আধুনিকতার ছোঁয়া তুমি পৌঁছে দিতে পারো বাবা। মানুষকে সচেতন করা দরকার। যশোরে একটা ইনস্টিটিউট করব। এখানকার নিরক্ষর মানুষদের ইন্টারনেট সেবা, কারিগরি প্রশিক্ষণ, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। মাঠে গিয়ে কৃষককে বলতে হবে না বন্যা কখন হবে, ঝড় কখন হবে। হাতে কলমে সবাইকে শেখাতে হবে কিভাবে ভালো থাকা যায়। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যালো পার্থিব, হ্যাঁ, জি বাবা। তোমাকে নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। আমি কি আমার কথাগুলো তোমাকে বোঝাতে পেরেছি? জি। আচ্ছা, রেখে দিচ্ছি। সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। তোমার মা ঘুমিয়ে পড়েছে, মায়ের সাথে সকালে কথা বলবে, কেমন? জি বাবা, ফোন করব। জি বাবা, আসসালামু আলাইকুম। রেনু, অন্ত কি কোনো সম্পর্কে জড়িয়েছে নাকি?
তুমি পরিবেশ নিয়ে কাজ করো। এই আধুনিকতার বাইরে থাকা মানুষগুলোর কাছে যেন আধুনিকতার ছোঁয়া তুমি পৌঁছে দিতে পারো বাবা। মানুষকে সচেতন করা দরকার। যশোরে একটা ইনস্টিটিউট করব। এখানকার নিরক্ষর মানুষদের ইন্টারনেট সেবা, কারিগরি প্রশিক্ষণ, মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস তৈরি করতে হবে। মাঠে গিয়ে কৃষককে বলতে হবে না বন্যা কখন হবে, ঝড় কখন হবে। হাতে কলমে সবাইকে শেখাতে হবে কিভাবে ভালো থাকা যায়। তোমাকে নিয়ে আমরা সবাই খুব আশাবাদী। কি হলো? এনি প্রবলেম? নাথিং। হেই, তোমাকে আবার বিয়ে দিয়ে দিচ্ছে না তো? পার্থিব, ওকে, ঠিক আছে, আর বলবো না। তোমাকে আমার কিছু কথা বলার দরকার ছিল। এমন কি কোনো বিষয় আছে যা তুমি আমাকে বলনি? বাবা সিদ্ধান্ত নিয়েছে গ্রামে চলে যাবে, সাথে আমরাও। কি মানে কি? এই শহর, আমার স্বপ্নগুলো, আমার ক্যারিয়ার সব ছেড়ে গ্রামে? অসম্ভব। আমি যাব না, তুমি যাও। পার্থিব, পার্থিব শোনো, পার্থিব, পার্থিব, পার্থিব অন্তু, তোমাকে আমার কিছু কথা বলা দরকার। কি কথা? গত রাতে আব্বুর সঙ্গে ফোনে অনেকক্ষণ কথা হলো। আব্বু বলেছে, যেহেতু আমি এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়াশোনা করেছি, মানুষের জন্য আমার কিছু করা দরকার। আব্বু চায় আমি যেন অনার্সের পরে যশোরে সেটেল হই। আব্বু চায় আমি যেন পরিবেশ নিয়ে কাজ করি, আধুনিকতার বাইরের মানুষগুলোর কাছে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিই। মানুষের জন্য কিছু করা দরকার। যশোরে বাবা আমার জন্য একটা ইনস্টিটিউট করবে। ইন্টারনেট সেবা, প্রশিক্ষণ, বই পড়ার অভ্যেস তৈরি করা, মাঠে গিয়ে কৃষককে জানানো ঠিক কখন বজ্রপাত হবে। আমি মানুষকে জানাতে চাই কিভাবে ভালো থাকা যায়। মানে তুমি গ্রামে গিয়ে থাকতে চাও? চাই না, কিন্তু আমি বাবার সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, তাই খুব চিন্তা হচ্ছে। এনিথিং রং? এভরিথিং ইজ রং। আমি তোমাকে বিষয়টা কিছুদিন ধরে বলতে চেয়েও বলতে পারিনি। কি হয়েছে তোমার? আমার প্রবলেমও সেম। বাবা কিছুদিন পর রিটায়ার্ড করছেন। বাবা চায় রিটায়ার্ডের পর আমরা সবাই গ্রামে গিয়ে থাকি,
কিন্তু আমি নিজেকে কখনো ঢাকা শহরের আধুনিকতা ছাড়া ভাবতে পারি না। তাছাড়া আমি ভাবতে চাইও না। আমি এই সমস্যাটার কথাই তোমাকে গত কয়েকদিন ধরে বলতে চেয়েছি। কিন্তু বলা হয়ে ওঠেনি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার পরীক্ষা কবে? এই তো বাবা 2 মাস বাকি আছে। প্রিপারেশন কেমন? জি ভালো। রেজাল্ট ভালো করলে কোথায় অ্যাডমিশন নেবে ভেবেছো? না বাবা, এখনো ভাবিনি। আমার মনে হয় তুমি ইংরেজিতে বলেই ভালো করবে। ও আরেকটা বিষয়, আমি আগামীকাল রিটায়ারমেন্টে যাচ্ছি। তোমার মা জানে। তোমার পরীক্ষা শেষ হলে আমি চাই আমরা সবাই মিলে খুলনা চলে যাব। তোমার যদি রেজাল্ট ভালো হয় আমি চাই তুমি খুলনা ভার্সিটি পড়াশোনা করবে। রেনু, আমি গেলাম। নাস্তা করে নাও। নাস্তাটা খাও। আব্বু চায় আমি যেন অনার্সের পরে যশোরে সেটেল হই। আব্বু চায় আমি যেন পরিবেশ নিয়ে কাজ করি, আধুনিকতার বাইরের মানুষগুলোর কাছে আধুনিকতার ছোঁয়া পৌঁছে দিই। মানুষের জন্য কিছু করা দরকার। যশোরে বাবা আমার জন্য একটা ইনস্টিটিউট করবে, ইন্টারনেট সেবা, প্রশিক্ষণ, বই পড়ার অভ্যেস তৈরি করা, মাঠে গিয়ে কৃষককে জানানো ঠিক কখন বজ্রপাত হবে। আমি মানুষকে জানাতে চাই কিভাবে ভালো থাকা যায়। মানে তুমি গ্রামে গিয়ে থাকতে চাও? চাই না, কিন্তু আমি বাবার সিদ্ধান্তের বাইরে কখনো যাইনি, তাই খুব চিন্তা হচ্ছে। তোমার ভাত খেয়ে নে। ওঠ, ভাত না খেলে তো শরীরটা আরো খারাপ লাগবে মা। ওঠ, আমি বলছি এই একটু উঠে বস, একটু ভাত খাইয়ে দিই। ভাতের উপর রাগ করে তো কোনো লাভ নেই আছে। চলো এই একটু খাবি। ওঠো, ওঠ মা, উঠে বস।
একটু খা। আচ্ছা পানিটা খাতো, দেখ কেমন লাগে। বসো। হ্যাঁ, কথা বলো। অন্তু, আমার দিকে তাকা। আমাকে ভয় পাও? গ্রামে যাবার কথা বলেছে বলে তুমি আমার সাথে একটু কথা বলো না। কিন্তু কেন গ্রামে যেতে চাই একবার জানতে চাইলে না? তোমার সামনে বসা এই মানুষটা জীবনে একটা দিনও নিজের মতো করে কাটাতে পারেনি। তোমার চাচুদের মানুষ করার জন্য ছাত্র অবস্থায় চাকরি নিতে হয়েছিল। তারপর আর অবসর পাইনি। অফিসের বাইরে কারোর সাথে আমার কোনো ভালো সম্পর্ক নেই। একটা রোবটের মতো জীবন তোমার বাবার। সেফ রোবট। তোমার মার দিকে তাকিয়ে দেখো। এই মানুষটি চার দেয়ালের বাইরে কোনো দিন আলোর মুখ দেখেনি। শত দুঃখ কষ্ট বেদনায় তোমার আমার সাথে সাথ দিয়ে গেছে। আমরা তোমাকে এই শহরে বড় করেছি। আমি জানি তুমি এই আধুনিকতার বাইরে নিজেকে কল্পনা করতে পারো না। অবশ্য এটা তোমার দোষ নয়। আমিও চাই তুমি তোমার মতো বেড়ে ওঠো, তবে মিথ্যে প্রতিযোগিতার এই শহরে নয়। একটা জিনিস বোঝো, বোঝার চেষ্টা করো। গ্রাম আর এখন গ্রাম নেই। গ্রামের মধ্যে এখনো আধুনিকতার ছোঁয়া লেগেছে, আরো সুন্দর হয়েছে গ্রাম। আমাদের বাড়ি থেকে খুলনা ইউনিভার্সিটির দূরত্ব মাত্র 2 মাইল। ভারী সুন্দর শহর। প্রথম কয়েকদিন তোমার খারাপ লাগবে, তারপর মানুষের যত ভালোবাসা পাবে তা তোমাকে বেঁচে থাকার জন্য আলাদা আনন্দ দেবে। আমি মনে হয় জানি না তোমাকে বোঝাতে পারলাম কিনা। বাবু, তুমি কি চাও না তোমার বাবা শেষ বয়সে একটু ভালোভাবে বেঁচে থাক, মানুষের সম্মান পাক?
তোমার সামনে বসাই মানুষটা জীবনে একটা দিনও নিজের মতো করে কাটাতে পারেনি। অফিসের বাইরে কারো সাথে আমার কোনো ভালো সম্পর্ক নেই। একটা রোবটের মতো জীবন তোমার বাবার। মানুষটি চার দেয়ালের বাইরে কোনো নীল আলোর মুখ দেখেনি। শত দুঃখ কষ্ট বেদনায় তোমার আমার সাথে সাথ দিয়ে গেছে। তুমি কি চাও না তোমার বাবা শেষ বয়সে একটু ভালোভাবে বেঁচে থাক? অন্তু, দেখো এটা আমাদের বাস্তবতা। আমি তোমাকে আলাদা কোনো সিদ্ধান্তের কথা বলতেও পারবো না। টেনশন করার কিছুই নেই, আমি আর 1 বছরের মধ্যেই যশোর চলে আসবো। আর এই 1 বছরে প্রতি মাসেই তোমার সাথে একবার করে আমার দেখা হবে। আমি তো তোমার কাছাকাছিই থাকবো। খুলনা থেকে যশোরের দূরত্ব মাত্র 30 মিনিট। ফোন, ফেসবুক সবই তো থাকবে, শুধুই মিথ্যে শহরটা থাকবে না। বোকা মেয়ে, ভালো তো বাসি নাকি? বাবা, আমি সরি বাবা, আমি সরি বাবা, সরি।